হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে কোচবিহার রামভোলা হাই স্কুল থেকে। একের দিকে কী আছে, সঠিক বিকল্পটি বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। প্রশ্ন দেখে নিয়ে এবারে, তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এখানে তিনি হলেন অপশান ক মিসেস বুল। পরে প্রশ্ন কি আছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখানে যে ভাবনাটি ব্যক্ত হয়েছে তা হলো অপশান ঘ কোনোটি নয়। পরে প্রশ্ন কি আছে, উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা অপশান ক ফার্সি ভাষার সঙ্গে। পরে প্রশ্ন কি আছে, অর্নিথন যন্ত্র তৈরির কাজ শেষ হয়েছিল অপশান গ 27 সেপ্টেম্বর। প্রশ্ন কি আছে, আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। এখানে আমার বলতে অপশান ঘ জাদুকর আরগাসকে বোঝানো হয়েছে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম এটি কোন শব্দের দৃষ্টান্ত? উত্তর হবে কি অপশান ঘ ইংরেজি শব্দ। পরের প্রশ্ন কি আছে, সংস্কৃত প্রাকৃত বাংলা বিবর্তনের এই রূপরেখাটি কোন ধরনের শব্দের উদাহরণ? উত্তর হবে কি অপশান খ তদ্ভব। পরের প্রশ্ন কি আছে, কে কে খেলতে যাবে রেখাঙ্কিত পদটি কোন জাতীয় সর্বনাম? উত্তর হবে কি অপশান ঘ প্রশ্নবাচক সর্বনাম। কি হবে? প্রশ্নবাচক সর্বনাম। চলো এবার দুয়ের দাগে দেখে নিই। কম বেশি 15টি শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, এর ফল কি হয়েছিল? উত্তর হবে কি রাধারানীর মা সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়। পরের প্রশ্ন কি আছে, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। বহু সাহিত্যিক কেন উঠে পড়ে লেগেছেন? এটা তোমাদের ছায়া প্রকাশনী বইতে 61 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। বক্তা কোন ঘটনার প্রমাণ পেলেন? এটা তোমাদের 309 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? দেখে না উত্তরটা, কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যাকে নিঃশব্দে নেমে আসতে দেখে তাকে শান্ত অনুগত বলেছেন। দেখে নাও আর একবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে। উল্লেখযোগ্য ঘটনাটি কি? এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বই থেকে একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, একপদী বিশেষণ কাকে বলে উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা, একটি মাত্র পদের সাহায্যে যে বিশেষণ পদ গঠিত হয় তাকে বলে একপদী বিশেষণ, যেমন নির্মল জল। প্রশ্ন কি আছে, নিম্নলিখিত শব্দ দুটির শ্রেণী নির্ণয় করো। নেমন্তন্ন আইন, নেমন্তন্ন হবে ভগ্ন তৎসম, আইন হবে ফরাসি শব্দ। পরের প্রশ্ন কি আছে, অন্তর্জাল খবরের কাগজ কি ধরনের শব্দ? অন্তর্জাল হবে মিশ্র শব্দ আর খবরের কাগজ হবে ফার্সি শব্দ। চলো এবার তিনের দাগে দেখে নিই। কম বেশি 150 শব্দের নিচে প্রশ্নগুলির উত্তর দাও। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে কি রাধারানী ও তার মা। পরের প্রশ্ন কি আছে, পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র ও নির্লোভ মনোভাবের পরিচয় দাও। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 167 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, আমাকে আমরণ তোমার পাশেই পাবে উক্তিটির আলোকে বক্তার চরিত্রের পরিচয় দাও। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 154 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।